আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু সৌদি আরব নয়, বিশ্বের যে যেখানেই বাংলাদেশি প্রবাসী আছে তাদের জন্য খুবই বড় একটি গুড নিউজ নিয়ে এসেছি। জামানত ছাড়া সহজ কিস্তিতে প্রবাসীরা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ নিতে পারবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব। বিশ্বের আপনি যে কোনো প্রবাসী হতে পারেন, আপনি একেবারে সহজ কিস্তিতে জামানত ছাড়া 10 লক্ষ সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এটা আপনি কিভাবে নিতে পারবেন, কি কি শর্ত রয়েছে, আজকের ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা কিন্তু অল্প কিছুদিন পরেই কিন্তু কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ঋণের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। আজকে শুধু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কারা এই ঋণগুলো নিতে পারবে। আপনি শুধু প্রবাসী হলেই কিন্তু এই ঋণগুলো নিতে পারবেন না, এটার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। ওই শর্তগুলো মেনেই কিন্তু আপনি ঋণটি নিতে পারবেন এবং সহজভাবে আপনি কিস্তি দিতে পারবেন এবং জামানতবিহীন আপনি কিন্তু এই ঋণটা নিতে পারবেন। তো দেখেন, এটা কিন্তু ব্যাংক এবং গ্রাহক সংখ্যক ভিত্তিতে এই লোনটি দেওয়া হচ্ছে। এখানে প্রথম শর্ত হচ্ছে আপনার ইকামা থাকতে হবে, বা আপনারা যে যে দেশে আছেন না কেন সেই দেশের পতাকা নাম্বার থাকতে হবে, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। যদি আপনি অবৈধ হয়ে থাকেন বা আপনার ইকামার মেয়াদ না থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে এই ঋণটি দেওয়া হবে না। শুধুমাত্র যারা বৈধ প্রবাসী আছে, যে যে দেশে আছে না কেন, শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই ঋণটি দেওয়া হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এবং 2 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে নিয়মিত বৈধ পথে টাকা পাঠাতে হবে। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু আছি, সৌদি আরবে আছি, দুবাই আছি, আরব আমিরাতে আছি, বা বাহরাইন আছি, বা অন্য যে যে দেশেই থাকি না কেন, অনেকে মালয়েশিয়াতে আছি। তো আমরা কি করি, নিজেরা কিন্তু বৈধ, কিন্তু আমরা বৈধ চ্যানেলে টাকা না পাঠিয়ে অবৈধ চ্যানেলে, যেমন হুন্ডিতে টাকা পাঠাই। তো এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু ঋণ দিবে না। তাহলে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, তাহলে তারা কিভাবে যাচাই করবে যে আমরা বৈধ পথে টাকা পাঠাচ্ছি নাকি অবৈধ পথে টাকা পাঠাচ্ছি? আসলে আপনি যখন বৈধ পথে টাকা পাঠাবেন নিয়মিত, ভালো করে বুঝেন, নিয়মিত অর্থাৎ আপনার প্রতি মাসে স্যালারি পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি প্রতি মাসে আপনি বৈধ পথে টাকা পাঠাচ্ছেন না। আপনি দেখা গেল 1 মাস বৈধ পথে টাকা পাঠালেন, পরের 3 মাস আপনার খবর নেই, আপনি 3 মাস হুন্ডিতে টাকা পাঠালেন, তাহলে কিন্তু আপনাকে এই ঋণটি দিবে না। আপনাকে অবশ্যই নিয়মিত বৈধ পথে টাকা পাঠাতে হবে, এক্ষেত্রেই কিন্তু আপনি এই ঋণটি পাবেন। আপনার ইকামা দিয়েই কিন্তু খুব সহজে আপনি কোন পথে টাকা পাঠাচ্ছেন, আপনি কি নিয়মিত বৈধ পথে টাকা পাঠাচ্ছেন কিনা, এটা কিন্তু চেক করতে পারবে তারা, তাদের সিস্টেমে কিন্তু সবকিছু আছে। এজন্য যারা এই ঋণটি নিতে চাচ্ছেন, একবারে জামানতবিহীন, কোনো শর্ত নেই, একটাই শর্ত, ইকামা থাকতে হবে অর্থাৎ ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং নিয়মিত বৈধ পথে টাকা পাঠাতে হবে। একদম সহজ কিস্তিতে আপনি কিন্তু সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। তাহলে আমরা এটাই বুঝলাম, এই ঋণটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বৈধ চ্যানেলে নিয়মিত টাকা পাঠাতে হবে, এক্ষেত্রেই কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন। তো আসলে এই জামানতবিহীন আমাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ কেন দিচ্ছে সরকার? এর কারণটা হচ্ছে, এই যে গত সেপ্টেম্বর মাসে আমরা খেয়াল করে দেখেছি 10 বছরের রেকর্ড ভেঙে প্রবাসীরা 200 কোটি মার্কিন ডলার কিন্তু রেমিটেন্স পাঠিয়েছে। আর এই রেমিটেন্সটাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু এই ঋণের সিস্টেমটা চালু করেছে। এখন কথা হচ্ছে, এই ঋণ যে আমাদেরকে দিবে, আমরা কিভাবে এটার কিস্তি পরিশোধ করব? একেবারে সিম্পল, একেবারে সোজা। আপনারা যে ব্যাংক থেকে ঋণটি নেবেন, ওই ব্যাংকিং এর মাধ্যমে আপনাদেরকে প্রতি মাসে বৈধ পথে আপনাদের সেই টাকাটা ওই ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। এক্ষেত্রে আপনার যে একটা কন্ডিশন অনুসারে, অর্থাৎ আপনাকে যদি 5 লক্ষ ঋণ দেয় বা 7 লক্ষ ঋণ দেয়, এটার একটা ধারাবাহিকতা অনুসারে শর্ত সাপেক্ষে আপনার ঋণের টাকাটা সে আপনার রেমিটেন্সের ওখান থেকে কেটে নিবে এবং বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এইভাবে কিন্তু আপনি প্রতি মাসে একবারে সহজে, অর্থাৎ আপনি তো রেমিটেন্স পাঠাবেন, তাহলে আপনি যেহেতু বৈধ পথে টাকা পাঠাতেই হবে, সেহেতু বৈধ পথে ওই ব্যাংকে, যে ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন, ওই ব্যাংকে টাকাটা পাঠাতে হবে এবং ওই ব্যাংক
শর্ত সাপেক্ষে, অর্থাৎ যে শর্তগুলো তাদের থাকবে সেই শর্ত সাপেক্ষে নিয়ম অনুসারে আপনার কিস্তির টাকাটা কেটে নেবে এবং বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকবে, সেটা আপনার পরিবার বা অন্য কেউ সেটাকে তুলে নিতে পারবে। তো এইভাবে কিন্তু সহজেই আপনি প্রতি মাসে কিন্তু কিস্তি পরিশোধ করতে পারবেন। তো এটা কিন্তু খুবই খুবই বড় একটা সুখবর। আমরা যারা প্রবাসে আছি, দেশের বাইরে আছি, প্রত্যেকটা দেশের সকল প্রবাসীর ক্ষেত্রেই কিন্তু এটা খুবই একটা ভালো খবর। কারণ আমরা কিন্তু খুব সহজে জামানত ছাড়া মাত্র আমাদের ইকামা দিয়ে, অর্থাৎ আমাদের ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকলেই কিন্তু আমরা এই লোনের জন্য আবেদন করতে পারতেছি। তাই যারাই যে দেশে আছেন না কেন খুব সহজেই কিন্তু আপনারা এই লোনটি গ্রহণ করতে পারবেন। এখন আমি এখানে কিছু কথা অ্যাড করতে চাচ্ছি। যদি আমাদের এই সরকার যদি দেশকে আরো সচল করতে চায়, আমরা যেন হুন্ডিতে টাকা না পাঠাই, এটার জন্য কিন্তু আরো ভালো ভালো উদ্যোগ নিতে হবে। ভালো উদ্যোগের মধ্যে কি, যেমন ধরেন আমি যখন ব্যাংকে টাকা পাঠাতে যাই তখন দেখি যে যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে তাদের চাইতে 20 পয়সা রেট কম পাচ্ছি বা 1 রিয়াল এদিক সেদিক হচ্ছে। এখন যদি আমি বৈধ পথে টাকা পাঠাতে গেলে আমার 1 রিয়াল এদিক সেদিক হচ্ছে। 1 রিয়াল মানে কি, 30 টাকার উপরে। এখন আমি যদি হুন্ডিতে পাঠাই তাহলে আমার ওই 1 রিয়াল যদি আমি 500 রিয়াল বা 1000 রিয়াল পাঠাই, তাহলে আমি অনেক টাকা কিন্তু বাংলাদেশে পাঠাতে পারতেছি বা আমি লাভ করতে পারতেছি। যার কারণেই কিন্তু আমরা হুন্ডিটাকে বেছে নিই। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাঠাই তখন আমরা ইমার্জেন্সি টাকাটা নিতে পারি না। এটা কিন্তু বাংলাদেশে যেতে 24 ঘন্টা সময় লাগে, এরপর ব্যাংকে গিয়ে তুলতে হয়। তো অনেক ঝামেলা কিন্তু আমাদের পোয়াতে হয়, যার কারণে আমরা সহজে হুন্ডির মাধ্যমে ঠুস করে বিকাশে বা অন্য কোনো চ্যানেলে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, আর সেটাকে সাথে সাথে পাচ্ছি এবং সাথে সাথে কিন্তু সেটা উত্তোলন করতে পারতেছি। এই সুবিধাগুলো হুন্ডি দিচ্ছে বিদায় কিন্তু আমাদের মতো প্রবাসীরা কিন্তু এই হুন্ডিটাকে বেছে নিচ্ছে। তা আমি কিন্তু হুন্ডির পক্ষে না, সবাইকে বলি যে সকলে বৈধ পথে টাকা পাঠান, দেশকে সচল করুন। আর এই দিকগুলো কিন্তু আমাদের সরকারকে দেখতে হবে। এগুলো যদি দেখে তাহলে আমার মনে হয় না দেশ সচল হতে বেশি সময় লাগবে। এবং আরো একটি বিষয়, আমরা বিশ্বের যে দেশের প্রবাসী আছি না কেন, যারা অবৈধ আছি তাদেরকে বৈধ করার কাজে লাগাতে হবে। অর্থাৎ সরকারকে উদ্যোগ নিয়ে এই ধরনের অবৈধ প্রবাসীদের বৈধ করতে হবে। আর যখন একজন প্রবাসী বৈধ থাকবে তখনই কিন্তু সে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারবে। তো আমার সরকারের কাছে অনুরোধ থাকবে হুন্ডির বিষয়টা এবং বৈধ পথে যেন আমরা টাকা পাঠাই, এজন্য যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধকরণের চেষ্টা করতে হবে। তো অবশ্যই বিশ্বের প্রবাসীদের উপকারের জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের সরকারের যেন চোখে পড়ে এবং অবৈধ প্রবাসী যেন বৈধ হতে পারে, এজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।